শিবরাত্রির দিন সকালবেলায় দেখো প্যান্ডেলে প্যান্ডেলে কত সুন্দর বাবা শিবের পুজো হচ্ছে, আবার অনেক জায়গায় হর পার্বতী একসঙ্গেও পুজো হচ্ছে। যাই হোক, আজকের দিনে কিন্তু এই হর পার্বতীর জুড়ি সঙ্গে পরিবারও রয়েছে। দেখো গণেশ আর নিচে কার্তিক, এরকম একটা মূর্তি নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে, আর এখন আমি অভিষেক করিয়ে নিচ্ছি। তো যাই হোক, চলো স্নান করিয়ে নিয়ে আজকেই কিন্তু এই হর পার্বতীকে সিংহাসনে প্রতিষ্ঠিত করে দেবো। হর পার্বতীর অভিষেক করানোর পর আমি শিবলিঙ্গরও অভিষেক করে নেবো। মানে সকালের পুজোটা আমি ঘরেই নিজের মতো করে নিচ্ছি। আর বাবার কাছে এটাও ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাবা ক্ষমা করে দিও। আমি আমার মন থেকে যতটা যা পারি সেইভাবেই তোমার পুজোটা দিচ্ছি। আর বাকি শিবরাত্রির মানে বলতে পারো পুষ্পাঞ্জলি দিতে যাবো, সেই রাত্রি যেহেতু 8টার পরে পড়েছে, তো সেই 8:30 করে বেরাবো। আর আজকে করেছি আমি নির্জলা উপোস। তো দেখো আমার কিন্তু সিংহাসনে সব ঠাকুরের পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই ধূপটা নিয়েছে যে আমার কী ভালো লেগেছে, গোটা ঘরে যেমন ধুনো দিলে সেন্ট হয়ে যায়, ঠিক ওই রকম চন্দনের সুগন্ধে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, ভীষণ ভালো লাগছিল। আর দেখো এখানে আমার কিন্তু সব ঠাকুরকে সুন্দর করে সাজানো গোছানো কমপ্লিট। আর এখন চলো, ওমের বাবাও কিন্তু বলেছে আজকে ভাত ফাত লুচি টুচি খাবে না, তাই ওর বাবার জন্য একটু সাবু মেখে দেবো। আর সাবু দেখো দই সন্দেশ একটু আঙুর উপর দিয়ে আবার মাখা সন্দেশ ছড়িয়ে দিয়েছি, এরমভাবে মেখে দিয়েছিলাম, তোর বাবা খেয়ে নিয়েছিল। আর তারপর চলো এবার যাচ্ছি কিন্তু পুজো দিতে। আর বলতে ভুলে গেছিলাম তোমাদের যে আমি কিন্তু সন্ধেবেলা পুষ্পাঞ্জলির ভিডিওটা দিতে পারিনি, বিকজ ফোনে চার্জ ছিল না, ফোনটাও ঘরেই ফেলে চলে গেছিলাম। আর এখন রাত্রির বাজে ওই 12:30 বলতে পারো। আর এখন যাচ্ছি আমরা ভূতনাথে, এই যে দুজন মিলে বেরিয়ে গেছি। আর ওমকে কিন্তু টিউশন পড়িয়ে রেখে এসেছি আমার মায়ের বাড়িতে। তো দেখো গোটা কলকাতা কিন্তু শুনশান, যতটা কলকাতার রাস্তা ফাঁকা, ভূতনাথে গিয়ে ততটা পরিমাণেই ভিড়, মনে হচ্ছিলো যেন কলকাতার সবাই ভূতনাথেই চলে গেছে। তো যাই হোক চলো তোমাদেরও এই শিবরাত্রির দিনের ভূতনাথ মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাবো। আর এখানে আসতে গিয়ে রাস্তায় এত জাম পড়ে গেছে দেখো, যেহেতু এই সামনেই ভূতনাথ মন্দির, তো সকলে মানে হেঁটেও যাচ্ছে, কেউ গাড়ি নিয়েও যাচ্ছে, এই কারণে এত পরিমাণ জাম হয়ে গেছে। এই জামে আটকে পড়েছিলাম নানা করে আধ ঘন্টারও বেশি। যাই হোক, জাম ছাড়িয়ে এখন আমরা কিন্তু মন্দিরের সামনে এসেই গেছি। এখন গাড়িটা রাখা হবে আর এখন ভিতরে এন্ট্রি করছি। আর সঙ্গে কিন্তু আমি হাতে কুমণ্ডলটা নিয়ে নিয়েছিলাম। এখানে পুচকি বাচ্চা মেয়েটার হাত দিয়ে একটুখানি আমি তিলক কাটছিলাম, যদিও কিন্তু একদমই পারেনি, বা বাদ দাও, ভোলানাথের নামে যতটুকুন যাও পেরেছে ততটা সেরমভাবেই পরিয়েছে। আমার আইব্রো ফাইব্রো পুরো ভরে দিয়েছিল। তো যাই হোক চলো, তিলক কাটা হয়ে গেছে, ভূতনাথে আসবো আর বাবা ভোলানাথে তিলক কাটবো না, এরম কি হতে পারে। যাই হোক, এটা নিয়ে কিন্তু আমি দ্বিতীয়বার ভূতনাথে এলাম। তো দেখো আমার এই তিলক কাটাটা কেমন লাগছে, পুচকি মেয়েটার হাত দিয়ে করছি। সবাই তো বড়দের হাত দিয়ে করায়, আমি না হয় পুচকিটার হাত দিয়ে করলাম। ও দেখি চুপ করে এক জায়গায় বসেছিল তিলক নিয়ে, তাই ওর কাছেই চলে গেছিলাম। একটুখানি উল্টোপাল্টা হয়েছে, দেখতেই পাচ্ছ, ও পারছিল না, বাট ঠিক আছে, ওকে। আর শেষ পর্যন্ত কিন্তু ভূতনাথে আমরা এসেই গেছি। আর তিলকটা কেটে আমাকে কেমন লাগছে চলো একবার দেখাই ভালো করে। এই যে এইরমভাবে আমার তিলকটা কেটেছি, ভালোই লাগছে। ওমের পাপা করায়নি, আমিই করিয়েছি। আর ভূতনাথের এখানে ভিড়টা দেখো চতুর্দিকে, আর গলায় ওই যে দেখাচ্ছিলাম ওটা গলায় সাপ নিয়েছিল। তো এই যে ভূতনাথ মন্দিরের এন্ট্রি গেটটা দেখাবার পথে দেখো ঢুকতেই পারছিলাম না, এত ভিড় এত ভিড়। আর চলো, এই যে লেখাই আছে শ্রী শ্রী মহাশিবরাত্রি মহোৎসব, তো ভূতনাথ মন্দির। আর এখানে দেখো অনেকে কিন্তু অনেক দূর দূর দিয়ে বাবার মাথায় জল ঢালতে আসে। এখানে ভিড়টা দেখতে পাচ্ছ, মানে নড়াচড়ার জায়গা নেই। আর ডান দিকে ওই যে লাইনটা তোমাদের দেখাচ্ছি, ওখানে কিন্তু সকলে লাইন দিয়ে আছে বাবার মাথায় জল ঢালবে বলে। মানে এখন দিয়ে লাইন দিলে কাল ভোরবেলায় মানে জল ঢালতে পারবে। তো হাঁটছিলাম আর সঙ্গে ভিডিও করছিলাম। আর কত সুন্দর সাজিয়েছে দেখো, এখানটা কত ভালো লাগছে। আর আমি ভিডিও করছি বলে ওমের বাবা একটুখানি বলছে এটা কী করছো এই ভিড়ের মধ্যে, তো আমি তাও ভিডিও করা ছাড়ছিলাম না। তারপরে দেখো এসে গেছি একটু চা খাবো বলে। আর এখানে একটু চাটা খেয়ে বাবার একটুখানি প্রণাম করে চা খেতে এসেছি। চাটা খেয়ে এখন কিন্তু বেরিয়ে যাবো সোজা বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক। আর এখানে আশেপাশে আরও অনেক মন্দির ছিল, যে মন্দিরগুলোতে একটু করে দর্শন করে প্রণাম করেছি। আর এই যে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আর বাড়ির পথে রওনা দেওয়ার সময় যেহেতু একটু ভোর ভোর হয়েই গেছিলো, আর দেখো এখানে কিন্তু ডাব নিয়ে সবাই রাস্তায় এবার বসে পড়েছে। মানে এবার ডাব বিক্রি হবে, কত সুন্দর সাজাচ্ছে দেখো কলকাতার রাস্তায় এরকম ট্রাম লাইন গাছ আর সঙ্গে পুরো ডাবের মেলা, ভালো লাগছে না দেখতে। তো যাই হোক, এবার এই সব কিছু মিটিয়ে কিন্তু এখন আমরা চলে যাব সোজা বাড়ির পথে, বিকজ ভীষণ টায়ার্ড, সারাদিন উপোস ছিল। আর 2 দিন ধরে নিরামিষ খেয়েছি, আর কিচ্ছু ভালো লাগছে না, আর জাগতেও পারবো না, বাবা ক্ষমা করুক। এবার গিয়ে
একটু রেস্ট নেবো। আর কালকে সকালে ওমকে আনতে হবে। এখানে শিব মন্দিরটা দেখো, এখানেও পুজো দিয়েছি। আর ওমের বাবাও একটা শিব মন্দির এখানে মানে পাথর দিয়ে রেডি করেছিল, সেখানেও পুজো দেওয়া হয়েছে। আর এখন এসে গেছি বাড়িতে। তো চলো আজকের মতো সকলকে টাটা বাই বাই, আবার আসছি নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলে একটা লাইক, আর আমার ইউটিউব চ্যানেল স্প্রিঙ্কেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো সকলকে টাটা। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাবো বলে এখনও কিন্তু ব্লগটা মানে এন্ড করছি না। তো চলো, এই যে আলমারিটা দেখছো, এটা ওমের জন্য স্পেশালি বানানো হয়েছে, ওমের ছবি দিয়ে। কেমন হয়েছে একটু জানিও। তো চলো টাটা বাই বাই, গুড নাইট সকলকে। আর তোমাদের সকলে শিবরাত্রি কেমন কাটলো জানিও।